সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই জুন 2025 ইংরেজি তারিখ, 26শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 27শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 13 জিলহজ, রোজ মঙ্গলবার। চতুর্দশী তিথি থাকবে বেলা 11টা 33 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে সন্ধ্যা 6টা 31 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই জুন 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, জুয়ারের, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, যথাসর্বস্ব হারাতে হবে, ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখাও কঠিন হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহালও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার আসবে। হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপি উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে। বিশেষ করে মুখগহ্বরে ফুসকা ঘা, সেই সঙ্গে বাত ব্যাধির প্রবণতা, রসবাত, এমনকি মানসিক বিষণ্ণতা, উচ্চ নিম্ন রক্তচাপেও ভোগাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। তাছাড়া আপনাদের ভীত সন্ত্রস্ত করতে পারে, হিংসা বিদ্বেষে জড়িয়ে দিতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, যার ফলে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ফাঁস হয়ে পড়বে, এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় আপনাদের ষড়যন্ত্রে লিপ্ত করবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতি করা, তবে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। তাছাড়াও অর্থকরী ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যেও ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সন্তানদের সাফল্য তো ছিনিয়ে আনবেই, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দিতে পারে। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারতে পারে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্নাম, বদনাম, কলঙ্ক ঘুচবে। স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তবে খরচ দুশ্চিন্তা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে। এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পারিবারিক অশান্তি দূর করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুণা আরম্ভ করাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে
বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। কোমল শিশুদের গতিবিধির উপর নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য যদিও উন্নতির দিকে ধাবিত হবে, তাই তো মাতৃমূর্তির মমত্ব দিয়ে বা মায়ের আশীর্বাদ, মায়ের বাক্য দিয়ে বা মায়ের মতামত নিয়ে চললে তবেই না জীবনে উন্নতি হতে পারে। এমনকি বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, গৃহের সুখ বিনষ্ট করতে পারে, এমনকি আর্থিক দৈন্যদশার জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। তার সঙ্গে যুক্ত হবে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সব থেকে বেশি প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের আর্থিক অনটন দূরীভূত হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। কর্মস্থলে উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে। নতুন মুখের আগমনও ঘটবে। তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে আজকের দিনটিতে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। এমন হতে পারে যে বেকারদের কর্মের নিয়োগপত্রও হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথও প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। এমনকি নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাছাড়া বিশেষ করে আপনাদের
আপনাদের নতুন কিছু সৃষ্টির দিকে মন ধাবিত করবে, তাই তো গবেষণালব্ধ ফল বাস্তবে প্রতিফলিত হতে পারে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে, গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে, এমনকি নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে, যা সুখের হাসি মুখে ফুটাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম তো ঘুচবেই, সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি গড়ে উঠবে, পিতামাতার অসুস্থতা থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, পাপ কাজে লিপ্ত করবে, প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দেবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এক কথায় ডানা ভাঙ্গা পাখির ন্যায় বিশেষ করে দিনটি অতিক্রম করতে হতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে বিশেষ করে অশান্তির অনল জ্বলবে। তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতা কিন্তু বিনষ্ট করবে। তাই তো বিশেষ করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে নেশা মধ্য এড়িয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। প্রেমিক প্রেমিকার ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে, যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল সেগুলো পুনরুদ্ধার হতে পারে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে, যা আয় উপার্জন বাড়াতে পারে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে। জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হতে পারেন। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা বিশেষ করে অভাবনীয় সাফল্য লাভ করবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, নতুন দলিলপত্র হাতে আসবেন, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে
দেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। এমনকি বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়েও দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরাও সাজতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ধনধান্যে পূর্ণ করবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়েও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, দাম্পত্য কলহ বিবাদ বিদ্যুৎ করবে, জীবন সঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, অংশীদারদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে বিশেষ করে লাইফস্টাইল তো বদলাবেই, এমনকি অমর স্মৃতি স্থাপনও করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই জুন 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।